4. শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী উৎসব। ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে বছরে মোট 433টি উৎসব পালন করা হয়। এর মধ্যে প্রধান উৎসবগুলি হল নিত্য কল্যাণম বিশেষ পূজা, অষ্টদল পাদ পদ্মারাধনা, সহস্র কলসাভিষেকম, তিরুপ্পাভর সেবা, পুষ্পালঙ্কার সেবা, শুক্রবার অভিষেকম, আকাশগঙ্গা তীর্থে অভিষেকম, নিজপাদ দর্শনম, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, শ্রীরাম নবমী, বরাহ দ্বাদশী, বরদারাজ স্বামীর আবির্ভাব, ব্রহ্মোৎসবম, দোলোৎসবম, সহস্র দীপালঙ্করণা, রথ সপ্তমী, বৈকুণ্ঠ একাদশী, পুষ্পযজ্ঞম, পদ্মাবতী পরিণয়ম, পবিত্রোৎসবম, উঞ্জাল সেবা, জ্যৈষ্ঠাভিষেকম, বসন্তোৎসবম, অভিদেয়া অভিষেকম, পুপ্পি পাল্লাডি, কৈল আলসর তিরুমাঞ্জনম, পুরাভিষেকম এবং তেপ্পোৎসবম। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উৎসবের বিবরণ নিচে দেওয়া হল। জ্যৈষ্ঠাভিষেকম গ্রীষ্মের তাপ প্রশমিত করতে এবং আগামী ঋতুতে ভালো বৃষ্টি কামনা করে বৈষ্ণব মন্দিরগুলিতে জ্যৈষ্ঠ নক্ষত্রের শেষের সময়ে একটি বিশেষ অভিষেক করা হয়। এই অভিষেক 108টি কলস জলের সাহায্যে দিনে 3 ঘন্টা করে 3 দিন ধরে অনুষ্ঠিত হয়। জ্যৈষ্ঠ মাসে হওয়ায় একে জ্যৈষ্ঠাভিষেক বলা হয়। অভিষেক শেষে ভগবানকে সজ্জিত করে মন্দির প্রদক্ষিণ করানো হয়। বসন্তোৎসবম বসন্ত ঋতুতে শ্রীদেবী ও ভূমিদেবীর সঙ্গে শ্রী মালয়াপ্পস্বামীর উদ্দেশ্যে যে উৎসব পালন করা হয় তাকে বসন্তোৎসবম বলা হয়। গ্রীষ্মের গরম প্রশমনে এই উৎসব আয়োজিত হয়, এজন্য এটিকে উপশমনোৎসবম ও বলা হয়। এই উৎসবে সুগন্ধি ফুল ও বিভিন্ন মিষ্টি ফল ভগবানকে নিবেদন করা হয়। আন্নমাচার্য বসন্তোৎসবম সম্পর্কে বলেন, ওই তীর্থপথগুলো চাঁদের আলোয় ঝলমল করছে। শীতল বাতাস ছাড়াই ফুল বর্ষণ করা হচ্ছে। কেউ নাচছে, কেউ কেউ মিষ্টি সুরে গান করছে। তারপর স্বামী হালকা খাবার গ্রহণ করে, তাম্বুল গ্রহণ করে এবং দেবী চন্দনের মস্তক জলে দেবীর সুগন্ধি গ্রহণ করে। এইভাবে শ্রীভেঙ্কটেশ্বর এত সুন্দর দৃশ্যের মধ্যে বসন্ত উপভোগ করছেন, তাই তাদের মধ্যে প্রেম জাগ্রত হওয়া স্বাভাবিক। এইভাবে শ্রী ভেঙ্কটেশ্বর আলামেমাঙ্গা লক্ষ্মী দেবী এর সাথে বসন্ত উৎসব উদযাপন করছেন। বিশেষ পূজা প্রতি সোমবার সকাল 6টায় সম্পন্ন হওয়া এই পূজা বিশেষ পূজা নামে পরিচিত। এটি কল্যাণ মণ্ডপে শ্রীদেবী ও ভূমিদেবী সহ শ্রী মালয়াপ্পস্বামীকে উৎসর্গ করা হয়। সহস্র কলসাভিষেক প্রতি বুধবার সকাল 6টায় তিরুমালার স্বর্ণ গেটের সামনে অনুষ্ঠিত হয় এই সেবা। এতে শ্রী মালয়াপ্পস্বামী, শ্রীদেবী ও ভূদেবীর মূর্তিকে পঞ্চামৃত ও 1000 পাত্র জলের মাধ্যমে অভিষেক করা হয়। এটি সহস্র কলসাভিষেকম নামে পরিচিত। তিরুপ্পাভর বা অন্নকূটোৎসব সেবা তিরুপ্পাভার বা অন্নকূটোৎসব সেবা প্রতি বৃহস্পতিবার সকাল 6টায় মূল বিগ্রহের সমস্ত গহনা অপসারণ করা হয় এবং পাতলা তিলক দিয়ে ভগবানের চোখ দৃশ্যমান করা হয়। এরপর দরজার গেটে একটি বিশাল পুলিহোর স্তূপ তেঁতুল ভাত নিবেদন করা হয়, সাথে জিলেপি, জন্তিকলু, নারকেল, চন্দন মিশ্রণ, কুমকুম, প্রদীপ ও ফুল দিয়ে সাজানো হয়। পরে বেদপাঠ ও শ্রীনিবাস গদ্যম পাঠ করা হয়। পুষ্প সেবা পুলঙ্গি সেবা প্রতি বৃহস্পতিবার রাত 8টায় অনুষ্ঠিত এই সেবাটি একান্তে হয়। পুরোহিতরা ফুলমালার সাহায্যে ভগবানের বিগ্রহকে সাজান। সেবা শেষে ভক্তরা ফুলে সজ্জিত ভেঙ্কটেশ্বরস্বামীর দর্শন করতে পারেন। অষ্টদল পাদ পদ্মারাধনা সেবা 1984 সাল থেকে শুরু হওয়া এই সেবা প্রতি মঙ্গলবার সকাল 9টা 30 অনুষ্ঠিত হয়। এতে 108টি অষ্টদলযুক্ত সোনার পদ্মপুষ্প দিয়ে ভগবানের আরাধনা করা হয়। সেই পদ্মগুলি অমূল্য রত্ন দ্বারা অলঙ্কৃত থাকে। তেপ্পোৎসবম নৌকা উৎসব প্রতি বছর 5 দিন ধরে স্বামী পুষ্করিণীতে নৌকায় উৎসব হয়। একে তেপ্পোৎসব
বলা হয়, প্রথম দিন একাদশীতে সীতারাম লক্ষ্মণ, দ্বিতীয় দিন দ্বাদশীতে রুক্মিণী শ্রীকৃষ্ণ, শেষ 3 দিন শ্রীদেবী ভূদেবী সহ শ্রী মালয়াপ্প স্বামী তেপ্পোৎসবে বিহার করেন। অন্নমাচার্য এই তেপ্পোৎসব সম্পর্কে অনেক কীর্তন গেয়েছেন, তার মধ্যে একটি কীর্তনের ভাবার্থ: আপনার জন্য নানা ধরনের তেপ্পোৎসব হয়েছে। কোনটি আপনার প্রিয়? দুধ সমুদ্রে সাপকে নৌকা বানিয়ে তীর্থ পালন করেছিলেন, প্রলয়ে সমুদ্রে মহুয়ার পাতায় ভেসেছিলেন। ক্ষীরসমুদ্র মন্থনে মন্দার পর্বতকে ভাসিয়েছিলেন। যমুনায় কালী ও নাগের ফোনায় নেচেছিলেন। 16,000 নারীর ঘামের নৌকায় ভেসেছিলেন। আজ পুষ্করিণীতে তেপ্পতীর্থ করছেন। এর মধ্যে কোনটি আপনার প্রিয় প্রভু? ব্রহ্মোৎসবম। ব্রহ্মা দেবতাদের সঙ্গে নিয়ে ভেঙ্কটাচল পর্বতে শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করে মহোৎসবের আয়োজন করেছিলেন। এই উৎসবগুলিকে ব্রহ্মোৎসব বলা হয়। ব্রহ্মা দেবতা শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে একটি দ্বীপ প্রজ্বলন করেছিলেন। সেই সময় থেকে আজ পর্যন্ত সেই দ্বীপটি কখনো নিভে যায়নি, তাই তাকে অখণ্ড দ্বীপ বলা হয়। শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর উৎসববিগ্রহ শ্রীমালয়াপ্প স্বামী শ্রীদেবী ও ভূদেবীর সহ বিভিন্ন বাহনে শোভাযাত্রা করেন, যেমন শেষনাগ বাহন, হংস বাহন, সিংহ বাহন, মুক্তার পালকি বাহন, সর্বভূপাল বাহন, গরুর বাহন, হনুমান বাহন, গজ বাহন, সূর্যপ্রভা বাহন, চন্দ্রপ্রভা বাহন ও অশ্ব বাহন। শেষ দিনে সুদর্শন চক্রকে স্বামী পুষ্করিণীতে স্নান করানো হয়, একে চক্রস্নান বলা হয়। ব্রহ্মোৎসবের প্রতিদিন শোভাযাত্রার আগে শ্রী মালয়াপ্প স্বামী ও শ্রীদেবী ভূদেবীর চেয়ে আগে সুদর্শনের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই ব্রহ্মোৎসব সম্পর্কে আন্নামাচার্য এইভাবে কীর্তন করেছেন: রাস্তা জুড়ে উৎসাহে ভাসছেন ভেঙ্কটেশ্বর, আনন্দের সঙ্গে মাথা নত করুন। গরুড়ধ্বজ সহ একটি স্বর্ণরথে শ্রীহরি, শ্রীদেবী ও ভূমিদেবীর সঙ্গে অবস্থান করছেন। জনসাধারণ রথের দড়ি ধরে এগিয়ে যান। অপ্সরারা নাচছে, গন্ধর্বরা গান গাইছে। প্রধান সেনাপতি বিষ্বক্সেন উপস্থিত হয়েছেন। জনসাধারণ দেখুন, শ্রী ভেঙ্কটেশ্বরের শীর্ষ শোভা দেখুন। ও জনসাধারণ, গোবিন্দ নামে প্রভুকে স্মরণ করুন। ব্রহ্মোৎসবম বর্ষাকালে অনুষ্ঠিত হয়। চারিদিক থেকে ভক্তরা বৃষ্টিতে আসেন। স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহ দূর দূরান্ত থেকে এই যাত্রাকে এক প্রকার ব্রত হিসেবে গ্রহণ করেন। গাটরি ব্যাগ, মাথার বোঝা, সুন্দর গয়না, হাতি ঘোড়া এবং স্ত্রীদের সঙ্গে নিয়ে আগমন ঘটে। রাজা, জেলা প্রধান, জগতের শাসক এবং বুদ্ধিজীবীরা সম্পদসহ ভেঙ্কটেশ্বরের দর্শনে বৃষ্টি উপেক্ষা করে আসেন। অপ্সরারা আনন্দে নৃত্য ও সঙ্গীত করছেন। গরুর বাহনে সোনার রথে শোভাযাত্রা করছেন প্রভু। দেবতা ও মুনিরা সস্নেহে মাথা নত করছেন। পৃথিবীর ভার বহনকারী হরি ইন্দ্রের রথে দিক দখল করছেন। সেঠা ব্রহ্মা শিব প্রভুকে সেবা করছেন। আলমেলুমঙ্গার সঙ্গে ভেঙ্কটেশ্বর রথে আসছেন এবং নারদাদি মুনি প্রভুকে স্তব করছেন। কত বাহনে চড়া শিখেছেন হে প্রভু, সেজন্যই আপনার প্রশংসা করছি। পারিজাত অপহরণের জন্য গরুরে আরোহণ করেছিলেন, ব্রাহ্মণ নারীদের উদ্ধার করতে রথে আরোহণ করেছিলেন। সীতাদেবীর সঙ্গে অযোধ্যা ফিরে আসার সময় কুবেরের পুষ্পক বিমানে আরোহণ করেছিলেন। বানর সেনাপতিদের সম্মুখে হনুমানের ওপর আরোহণ করে রাবণের ওপর আক্রমণ করেছিলেন। কল্কি অবতারে অন্ধকার দূর করতে ঘোড়ায় আরোহণ করেছিলেন, আর এখন ভেঙ্কটাদ্রি পাহাড়ে পালকিতে আরোহণ করেছেন। ভক্তদের ইচ্ছা পূরণে দেবদেবতা ঐশ্বরিক রথে আরোহণ করেছেন। ব্রাহ্মণপুত্রদের বাঁচাতে সেদিন রূপর রথে সমুদ্র পার হয়েছিলেন। রামরূপে রেগে দেবেন্দ্রর রথে রাবণের প্রতি আঘাত করেছিলেন। দিক অন্বেষণ করে সীতার সঙ্গে পুষ্পক রথে অযোধ্যায় ফিরে এসেছিলেন। বিষ্ণু রথে আরোহণ করে আকাশ কাঁপিয়ে নারকাসুরের ওপর আক্রমণ করেছিলেন। শত্রুদের পরাজিত করে রুক্মিণীর সঙ্গে কন্যার রথে আরোহণ করেছিলেন। ভেঙ্কটগিরিতে ভেঙ্কটেশ্বর আলমেলুমঙ্গার
সঙ্গে রথে চড়ে ভ্রমণ করেছিলেন। ব্রহ্মোৎসবে প্রভু প্রথমে বড় আদিশেষ বাহনে শ্রীদেবী ও ভূমিদেবীর সঙ্গে আসেন। দ্বিতীয় দিন সকালে ছোট আদিশেষ বাহনে আসেন। হাজার ফোনাযুক্ত আদিশেষের মাথাগুলি হীরার মতো ঝলমল করে। আদিশেষ তার ফোনাগুলির উপর মাণিক্য ধারণ করে হরিকে ছায়া প্রদান করেন। আদিশেষ হাজার ফোনার 2000 জিহ্বা দিয়ে হরিকে স্তবকরার অসীম দক্ষতা দেখান। দেবতারা যখনই প্রার্থনা করতে চান, আদিশেষের উপর শয়নরত নারায়ণের কাছে যান। দেবতারা আদিশেষকেই প্রথমে প্রণাম করেন। আদিশেষই ভেঙ্কটেশ্বর ও আলমেলুমঙ্গার জন্য শয্যাপত্র হয়েছেন। ধর্মকে ত্যাগ করা রাক্ষসদের সংহারে নিযুক্ত হে চক্র। হে হরি চক্র, পাতাললোকে লুকিয়ে থাকা হিরণ্যাক্ষকে বিদীর্ণকারী চক্র, প্রভুর হাত ছেড়ে না দিয়ে এই জগৎকে রক্ষা করো হে চক্র। ভেঙ্কটাচলের পথের উপর আলো বিচ্ছুরিত করে ঘুরে বেড়ানো চক্র, তোমাকে আমাদের প্রণাম। হরির রথের সম্মুখভাগে অলঙ্করণ দৃশ্যমান হচ্ছে। ওই দেখো গরুড়ধ্বজের ঘণ্টাধ্বনি, ঘূর্ণায়মান সোনালী চক্র, শুভ্র ছাতা, রথে বাঁধা তোরণ, সব মিলিয়ে সেই রথসারথি। ঐশ্বর্যময় ঘোড়াগুলির দ্বারা টানা সেই রথটি মেরু পর্বতের মতো দীপ্তিময়। হরির রথের দুই পাশে ব্রহ্মা প্রভৃতি দেবগণ বেদ পাঠ করছেন। শ্রীহরি দীপ্তিময়ভাবে উদ্ভাসিত হচ্ছেন। অপ্সরারা নৃত্য ও গীতের মাধ্যমে কীর্তন করছেন। তিরুপথগুলিতে আলমেলুমঙ্গার সঙ্গে শ্রী ভেঙ্কটেশ্বর কোটি কোটি ভক্তের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আগমন করছেন। সেই শ্রী ভেঙ্কটেশ্বরকে প্রণাম জানাও। রুক্ষ উৎসবে আসা শিব, ব্রহ্মা প্রভৃতি দেবতা ও ঋষিরা খুবই ক্লান্ত। ভেঙ্কটেশ্বর তাদের বিদায় জানালেন, হে যম, যাও। হে দিকপালকগণ, নিজ নিজ দিকে যাও। হে নারদ, সনক, সানন্দন প্রভৃতি, যাও এবং আবার এসো। তোমরা সকলে আবার একমের সঙ্গে সেবা করেছ এবং পরের তিথিতে রুক্ষ উৎসব, কল্যাণোৎসব। প্রতিদিন দুপুর 12টা থেকে প্রায় 1 ঘণ্টার জন্য শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর কল্যাণোৎসব পালিত হয়। এই অনুষ্ঠানকে নিত্য কল্যাণম বলা হয়। আন্নমাচার্য যখন নিত্য কল্যাণোৎসব পর্যবেক্ষণ করেন তখন পদ্মাবতী ও ভেঙ্কটেশ্বরের বিবাহ অনুষ্ঠানের অনেক কীর্তন রচনা করেন। এর মধ্যে কয়েকটি কীর্তনের ভাবার্থ এই রকম: হে মঙ্গলকামী নারীগণ, বিভিন্ন দিক থেকে দেবতার বিবাহে আসুন। ভেঙ্কটেশ্বর স্বামী এবং শ্রী মহালক্ষ্মীর বিবাহের শুভ মুহূর্ত আজ। দেবগণ ভেরির শব্দ শোনা যাচ্ছে, গরুড়ধ্বজ উড়ছে। সকলেই বিবাহে অংশগ্রহণ করুন। আজ কামদেবের পিতা এবং কমলা দেবী পদ্মাবতী দেবী বিবাহ। ঋষিগণ এসে চন্দন গ্রহণ করুন। বেদ পাঠকারীগণ আসুন, এই দম্পতি আপনাদের বর দান করবেন। আলমেলুমঙ্গা ও ভেঙ্কটেশ্বর বিবাহের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দম্পতিকে বাসিকাম বিয়ের বিশেষ অলঙ্কার পরিয়ে দিন। তাদের হাতে তলম্বরা দিন। হে মঙ্গলময় নারীগণ, শুভময় গান গাইতে থাকুন। শুভক্ষণটি আগে থেকে জেনে নিন। দ্রুত মঙ্গলাষ্টক পাঠ করুন। বর ও কনের মধ্যে পর্দা টাঙানো, তারা একে অপরকে চোরাকাটায় দেখছেন। এবার পর্দা সরিয়ে দিন। উভয়ের গলায় মঙ্গলসূত্র বাঁধুন। 2 জনের হাতে কঙ্কন দড়ি বাঁধুন এবং তাদের বিবাহমণ্ডপে বসিয়ে দিন। শ্রী ভেঙ্কটেশ্বর ও আলমেলুমঙ্গাকে আশীর্বাদ করুন। বিবাহ মানেই আনন্দ ও উদ্দীপনায় পূর্ণ একটি অনুষ্ঠান। এর মধ্যে তলম্বরার মুহূর্তটি অতুলনীয়। লাজুক কনে পিঞ্জির মধ্যে তলম্বরা, হলদি বালা চাল নিয়ে একটু পাশে ফিরে হেসে ফেলেন। সুপরিচিত সেই যুবতী তার গলায় বড় মুক্তার মালা ধারণ করেছেন। তিনি তার ভবিষ্যৎ স্বামীর নাম বলতে লজ্জা পাচ্ছেন। মঙ্গলসূত্র পরিধানের সময় কনে অত্যন্ত উদ্দীপিত হন। তার মাথায় ফুলের মালা শোভা পাচ্ছে। শ্রী ভেঙ্কটপতির বুকে আশ্রয় নেওয়া সেই কনে সরাসরি প্রভুর হৃদয় পৌঁছান। হে অপ্সরাগণ, আজ আনন্দে নাচুন ও গান করুন। তাম্বুল গ্রহণ করুন। শ্রী রমণীর বিবাহে পতপত করে উঠছে গরুড়ধ্বজ।
ওই দেখুন ঐশ্বরিক ঢোল বাজছে, দেবগণ লক্ষ্য করুন। লক্ষ্মীবিভুর বিবাহের অঙ্কুরারোপণ কোন শুভ কাজ করার আগে বিধি অনুষ্ঠান চলছে, হে শ্রীবৈষ্ণবগণ চন্দন ও অক্ষত গ্রহণ করুন। শ্রীসতী ভেঙ্কটনাথ তলম্বরা গ্রহণ করেছেন। হে তীর্থযাত্রীগণ উৎসর্গ সামগ্রী প্রদান করুন। ঐশ্বরিক মহিমায় পূর্ণ দেবতার জন্য শুভ মঙ্গল কামনা। নরকাসুর কর্তৃক অপহৃত 16,000 যুবতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ শ্রীকৃষ্ণের জন্য শুভ মঙ্গল। শিশুপালের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আশা থাকা সত্ত্বেও রুক্মিণীকে বিবাহ করা শ্রীকৃষ্ণের জন্য শুভ মঙ্গল। দেবতারা ও অসুররা যখন সমুদ্র মন্থন করছিলেন তখন শ্রীমহালক্ষ্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শ্রী ভেঙ্কটগিরির ঐশ্বরিক প্রভুর জন্য জয়মঙ্গল, চিরকালীন শুভ মঙ্গল। শুভ মুহূর্তে শ্রীপতি ও শ্রীদেবী ফুলের মালা বিনিময় করেছেন। মঙ্গলকামী নারীরা বিবাহের গান গাইতে গাইতে হরি শ্রী বিবাহ সম্পন্ন করেছেন। ওই সময় দেবতাদের ঢোলের শব্দে চারিদিক মুখরিত হয়েছে এবং বাসিকাম পরানো হয়েছে। ঋষিরা মঙ্গলাষ্টক পাঠ করছেন, বর ও কনে প্রতিযোগিতায় তলম্বরা অর্পণ করেছেন। দেবকন্যারা আরতি প্রদান করছেন। শ্রী ভেঙ্কটেশ্বর আলমেলুমঙ্গাকে সঙ্গে নিয়ে সকলকে বর প্রদান করছেন। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের আবির্ভাবের দিন রাতে ভেঙ্কটেশ্বর মন্দিরের রুক্মিণী ও শ্রীকৃষ্ণের উৎসব বিগ্রহকে ঘণ্টা মণ্ডপে নিয়ে আসা হয়। চারপাশে পর্দা টাঙিয়ে অভিষেক ও বস্ত্রাভূষণ দ্বারা বিগ্রহকে সজ্জিত করা হয়। এই সময়ে দিব্য প্রবন্ধ পাঠ করা হয়। সজ্জা সম্পূর্ণ হওয়ার পরে ভক্তরা রুক্মিণী ও শ্রীকৃষ্ণের দর্শন করেন। এই সময়ই ভাগবত পুরাণের শ্রীকৃষ্ণের অবতার লীলাগুলি পাঠ করার পাশাপাশি নৈবেদ্য অর্পণ করা হয়। নৈবেদ্য সম্পূর্ণ হওয়ার পর রুক্মিণী ও শ্রীকৃষ্ণকে আবার ভেঙ্কটেশ্বর মন্দিরে ফিরিয়ে আনা হয়। পরদিন সকালে রুক্মিণী ও শ্রীকৃষ্ণের শোভাযাত্রা ভেঙ্কটেশ্বর মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করে মন্দিরে ফিরে আসে এবং নৈবেদ্য অর্পণ করা হয়। দুপুরে এক পালঙ্কে শ্রীদেবী ভূদেবীর সঙ্গে মালয়াপ্পস্বামীর শোভাযাত্রা এবং অন্য পালঙ্কে রুক্মিণী ও শ্রীকৃষ্ণের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।